তোরা তো কথা করতে গেছে মাথা বসায় ডাকে উঠ। বা আপনি আমার ক্ষমা করে দেন, আমি আর কখনো এই জুয়া খেলবো না, আর আপনার মেয়ের গায়ে কখনো হাত ফেলবো না। Let's go! হ্যাঁ, আজকে হাইরা গেলাম। কিরে বেটা তুই তো আজকে হেরে গেলি, যা তোরা খেলা লাগবো না, আর খেললে টাকা লইয়া যা। তোরা বয়, আমি টাকা নিয়ে আইতে। আচ্ছা, যা। কিরে ভাত রান্না করছ নাই? পাতিল যে খালি, আমি এখন খামু কি? কেমনে রান্না করবো? আমরা কি কামে গেছেন নি যে আমরা চাউল এনে দিছেন? এই সকালবেলা বাইরে জুয়া খেলা লাগিয়া কারো খোঁজ খবর নিছেন আপনি? কিরে তুই তো উঠে গেল কথা কস। আমি আপনার কি কইছি? ঘরে ভাতের চাউল নাই, আমি কেমনে রান্নু? এই করে তো আমরা কইছি। আই কিরে তুই যে আমার কথা কস। আল্লাহ গো, ও আপনারা শুনতে নিয়েন না, এটা আমার বাপে দিছে। আপনারা কইলেন আপনার দোহাই লাগে, এটা নিয়েন না আপনি, এটা নিয়েন না আপনি। না এলো, এবার সন্ন্যাসী নাকি খেলা শুরু কর। বয় বয়, তুই তো একটা মারাত্মক জুয়ারি, বই সন্দেশ চানলে চলে আইসস, নে লাগা জুয়া। আরে বেটা কথা কম কো, বিট লাগা। বোরে মাইরা সেন লই এসি, আগে জিকটা ঘর চাইল নিমু। তুই বিট লাগা। ও বাইরে তুই তো বড় জুয়া খোর, লাগা। এই বিট লাগা। হুম। কিরে সাজিদা, এবারও তো হাইরা গেলি, যা এবার চেন্তিয়া ভাগ। শালার আজকে হাইরা গেলাম রে, ভাগ্যটাই খারাপ। ঘরও চাইল নাই, আমার কোনো টাকা হলার দে, কালকে নিয়ে যাইস। তোর কাছে তো কোনো টাকাই নাই, কালকে কই টাকা দিবি? ভাই কালকে দেওয়া যাইবো, অনাবন তোর টাকা দিয়ে ঘরে চাইল নেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, কালকে দিয়া দিস মনে করে, নাহলে তোর খবর আছে। আমি তাহলে এখন যাই, আবার কালকে দেখা হইব। আচ্ছা ঠিক আছে, যা। ওই দরজা খোল। এই আপনারা আইছেন তাইলে? আমার সেন্টটা কি আনছেন? আরে একটা কথা কস কি লেগে, চাইল আনছি যে বাচ্চা না কর, আজ করছেন কালকে আমি আনবো। যা। নাও ভাতটা খাইয়া নাও, আর কাল থেকে কামে যাইও। প্রত্যেকদিন আমার ডাল ভাত আলু ভর্তা দিয়ে ভাত খেতে ভালো লাগে না। আচ্ছা কাল থেকে কামে যাবো নি, এখন তুমি খাইতে দাও, খাও। আচ্ছা তুমিও খাও। বউ তো এখন সকাল তো হয়ে গেল, বউ তো এখনো ঘুমে। এই সুযোগ বউয়ের কানে দুগুলো নিয়ে নি। এটা কম। আল্লাহ গো, ও আল্লাহ গো, ওই খবর কানে আমার কানে দিলে হয়ে গেছে গো, ও খবর কানে আমার কানে দিলে এসে খুলতে গেছে। এই তোর ভালো না গো, আমি যেমন আপনি কল দিয়ে কমু আমার বাপের বাড়ি আমি চলে যাবো গো। এই তো সংসার আমি আর করুন না, খোদার কাছে আমার তিলে তিলে শেষ করে দিছে। বাবা ওইটা তো আমার সব কিছু নিয়ে চলে গেছে আব্বা।
আমি আর এতে সংসার করবো না বাবা। আমি আজ যে তোমার কাছে চললাম আব্বা, আমি এতে সংসার করবো না। ঠিক আছে মা, তুই চিন্তা করিস না, এমনের সাথে তো সংসার করতে হবে না। আমি আইতে আসি, তুই রেডি থাক। আচ্ছা ঠিক আছে আব্বা, আমরা আয়েন, আমি রেডি হইতে আছি। এই দেখ আজকে কি নিয়ে আইছি, এই দেখ। আরে কালকে তুই তো কয় টাকা পাইবি, এটা থেকে কালি রাই দিস। আচ্ছা বয়। তুই শালা আসলে একটা জিনিস রে, প্রতিদিন হারস আর এক একদিন এক একটা জিনিস লয়ে এসেছিস। এই সব বাদ দে, বিট লাগা, বয় বয়, বিট লাগা। মা করে তুই আসিস নি করে, আমি আইছি। আব্বা তুমি আইছো? হ্যাঁ বাবা আইছি। আমি আর এই আমার সংসার করবো না, তুমি আমার এখনই বাড়ি নিয়ে চলো। হ্যাঁ আমার গলার চেন কানের দুল সব নিয়ে গেছে জুয়া খেলা লাগিয়া, তুমি আমার এখনই বাড়ি নিয়ে চলো। আমি আর সংসার করবো না আব্বা, সে প্রতিদিন জুয়া খেলা আমাদের মারে, তুমি আমার এখনই বাড়ি নিয়ে চলো। আমি আর সংসার করবো না আব্বা। মা আমি তোর কথা সব কথা শুনছি, এখন তোর মাতাব্বর সাথে কথা বলবো, কথা বলে সব দিয়ে শুনে নেবে। ঠিক আছে আব্বা, তাহলে আগে এটাই করো, আগে মা তো বাচ্চার সাথে কথা বলে দেখি। চলো আব্বা। মাতাব্বর সাহেব বাড়ি আছেন? আরে বিআই সাহেব, হঠাৎ করে আপনি, কোনো সমস্যা? আসেন, ভিতরে আসেন। মাতাব্বর সাহেব, আপনার উপর তো ভরসা করি আমার মায়েরা দিয়ে গেছি। ছেলেটা ভালো না, ছেলেটা প্রতিদিন জুয়া টুয়া খেলে, আমার মেয়ে ছয়না গানে যা আছে সব বেচে কিনা খাইলে। আমার মায়েরারে প্রতিদিন মারেও সে। কি বলেন বিআই সাহেব, এটা তো ভারী অন্যায়। আচ্ছা আপনি এখানে বসেন, আমার উঠানে বসেন, আমি ব্যবস্থা করতেছি। গ্রামের গণ্যমান্য ব্যক্তিরে আমি ডাকতেছি, আর আমার লোকজনরে বলতেছি ওরে ধরে নিয়ে আসার জন্য। এই তোরা করে এদিকে আয়, সাজুদ্র ধরে নিয়ে আয়। As I walk through the valley of the shadow of death, I take a look at my life and realize there's nothing left. এ সাজিদ উঠ, তোর মাতাব্বর সাহেব ডাকে। এরে মাথা বড় লোক, কিলে মাতাব্বর সাহেব মানে কিলে বলায়। তোরা এত কথা করতে গেছে, মাতাব্বর সাহেব ডাকে উঠ। আচ্ছা চল। Cause I've been blasting and laughing so long that even my mama thinks that my mind is gone. But I ain't never crossed a man that তা সুমন সাহেব, মহসেন সাহেব, আমাদের এলাকার সন্তান সাজিদ, সে নাকি তার বউরে প্রতিদিন মারে, আর তার বউর গয়নাগাটি বিক্রি করে দিয়া সে জুয়া খেলে। তার শ্বশুর আমাকে এই অভিযোগগুলা জানাইছে। তা সুমন সাহেব আপনি কি বলেন? মাতাব্বর সাহেব আপনি কি বলেন? আমরা যেটা বলতেছেন এটা সাজিদরে আমি একটু কথা জিজ্ঞেস করতে পারিনি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি করেন। সাজিদ, তোমার শ্বশুর যে অভিযোগ করছে আসলে এটা কতটুকু ঠিক কি না? এটা তো আমাদের বাড়ির গ্রামের মান সম্মান যাইবে। ঠিক কাকা, আমার শ্বশুরের মাতাব্বর সাহেব যা বলছে তা সঠিক। দেখো সাজিদ, জুয়া একটা মারাত্মক একটা অপরাধ, তুমি এটার ভিতরে কিভাবে জড়াই গেলা? আমি আসলে ফাঁদে পড়ে গেছি, ওরা আমাকে বলছিল যে 5 টাকা লাগাইলে 10 টাকা ইনকাম হয়, এই জন্য আর কি আমি ওই ফাঁদে পড়ে ওদের সাথে জুয়া খেলতে গেছি। দেখো সাজিদ, তোমার বাবা মা মারা যাওয়ার সময় আমাকে তোমার দায়িত্ব দিয়ে গেছিল যাতে তোমাকে দেখে রাখি। আমার ব্যস্ততার জন্য আমি তোমাকে এই ভাইয়ের মেয়েটাকে বিয়ে করাই। তিনিও আমাকে ভরসা করে বলেছিল যে তার মা মরা মেয়েটা যেন আমি দেখে রাখি। আমি সেই ভরসায় তোমাকে এই মেয়েটাকে তোমার ঘরে এনে দিই, আর তুমি এই মেয়েটাকে মারো, তার গয়নাগাটি নিয়ে তুমি জুয়া খেলছো। আজকে তো তুমি ওনার কাছে আমারে লজ্জিত করছো। দেখো সাজিদ, তুমি জুয়া খেলা সংসারে অশান্তি নিয়ে আসছো। জুয়া খেলে এই পর্যন্ত কেউ সকালের রাজা হয়েছে, বিকালের ফকির হয়ে গেছে, শেষ পর্যন্ত সবাই কি জিরো হয়ে গেছে। তুমি যা কিছু করতেছো এগুলি সবে অন্যায়, এটা থেকে তুমি বিরত থাকো। দেখো সাজিদ, সুমন সাহেব, মহসিন সাহেব যা বলছে তা একদমই সঠিক বলছে। জুয়া সমাজ এবং আইনের চোখে অপরাধ। এই অপরাধ থেকে আইন যেমন শাস্তি দেয়, সমাজেরও এই জুয়া শাস্তি দেয়। মহসিন সাহেব বলছে যে জুয়া খেলে কে কখনো রাজা হইতে পারে না, সংসারে অশান্তি থাকে। আমি জানতাম তুমি একজন ভালো ছেলে, তো তারপরও তুমি এই জুয়ায় জড়াই গেছো, তোমার অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি তাদের কাছে জিজ্ঞেস করব
তোমার শ্বশুরের কাছে জিজ্ঞেস করব যে তোমার শাস্তি কি হওয়া উচিত। বাবা একটা মেয়েরে তোমার কাছে বিয়ে দিছে সুখ শান্তির জন্য। তুমি মনে করো না যেটা করছো এটা কিন্তু তুমি অনেক বড় ধরনের একটা অন্যায় করছো। একটা বাবা চাইলে তার মেয়েরে সারা জীবন সেই বরণ পোশাক দিতে পারে, কিন্তু তুমি যে অন্যায় করছো তুমি এটা অন্যায় মানে নিতে হবে, তুমি সাজা পাইতে হবে। 10 জনের যে সিদ্ধান্ত নিবে তুমি ওই সাজা মেনে নিতে। মাতাব্বর সাহেব, আপনারা যে সিদ্ধান্ত নেবেন আমি সেই সিদ্ধান্তে রাজি আছি, সমস্যা নেই। কাকা ও মাতব্বর সাহেব, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর এই ভুল কখনো করবো না। আমি আর কখনো জুয়া খেলবো না, আর আমার স্ত্রীর দিকে কখনো হাত তুলবো না। আমি আমার ভুল বুঝতে পেরেছি। সুমন সাহেব, তা সাজেদের কথায় আপনি কি বলতে চান তাকে? মাতব্বর সাহেব, সাজিদ যাতে অন্যায় স্বীকার করছে তারে লাস্টের বার একটা সুযোগ দেন। সবাই বিবেক বিবেচনা করি তার একটা সুযোগ দেওয়া হোক। সে তার শ্বশুরের কাছে মাপ চাইয়া তার স্ত্রীর নিয়ে সুন্দরভাবে ঘর সংসার করুক। পরবর্তীতে যদি কোনো অন্যায় করে আমরা সবাই আবার সিদ্ধান্ত নিব। ওই সিদ্ধান্তে তার সাজা যা হয় তাই সাজা দেওয়া হবে। ঠিক আছে সুমন সাহেব, আপনার কথা আমি রাখলাম। তা সাজিদ, যাও তুমি তোমার শ্বশুরের কাছে মাপ চাও। তোমার শ্বশুর মাপ করে দিলে যাও তোমার স্ত্রী নিয়ে ঘর সংসার করো। পরবর্তীতে যদি আর কখনো এই ধরনের অন্যায় করো অবশ্যই তোমাকে আমরা আইনের হাতে তুলে দিব, আইন তোমার ব্যবস্থা নিবে। যাও তুমি এবার তোমার শ্বশুরের কাছে মাপ চাই, যাও। বা আপনি আমার ক্ষমা করে দেন। আমি আর কখনো এই জুয়া খেলবো না, আর আপনার মেয়ের গায়ে কখনো হাত তুলবো না। আর সমস্যা নাই, তুমি আর এরকম করিও না। সাহেব আর সুমন সাহেব যা বলছে তুমি এটা মেনে সংসার করার সমস্যা নাই, যাও, সমস্যা নেই, যাও।